ডিয়ার স্টুডেন্টস, আশা করি ভালো আছো। আমি আজকে ক্লাস 9-10-এর চ্যাপ্টার 3 স্ট্রাকচার অফ ম্যাটারের উপর ফোর্থ লেকচারটা দিচ্ছি। আজকের লেকচারে আমরা মেইনলি এনার্জি লেভেল, এনার্জি সাব লেভেল এবং ইলেকট্রনিক কনফিগারেশন নিয়ে আলোচনা করব। তো ইলেকট্রনিক কনফিগারেশনটা আসলে একটা লেকচারে আলোচনা করে শেষ করা সম্ভব না, এই জন্য আমি এটাকে দুইটা অংশে ভাগ করে দিয়েছি। দুইটা লেকচারের মাধ্যমে আমরা ইলেকট্রনিক কনফিগারেশনগুলো আলোচনা করব। তো ইলেকট্রনিক কনফিগারেশন কী জিনিস সেটাকে বোঝার চেষ্টা করো। একটা অ্যাটমে মোর দ্যান ওয়ান ইলেকট্রন থাকতে পারে, এটাই স্বাভাবিক। এখন এই ইলেকট্রনগুলো কোন এনার্জি লেভেলে বা কোন সাব লেভেলে কয়টা ইলেকট্রন থাকবে বা থাকে, সেইটার ব্রিফ ডেসক্রিপশনটাই হচ্ছে ইলেকট্রনিক কনফিগারেশন। এখন এই ইলেকট্রনিক কনফিগারেশন বুঝতে গেলে প্রথমে তোমার জানতে হবে যে একটা ডেফিনিট এনার্জি লেভেলে ম্যাক্সিমাম কয়টা ইলেকট্রন থাকতে পারে। তার মানে একটা ডেফিনিট এনার্জি লেভেল সে ম্যাক্সিমাম কয়টা ইলেকট্রন অ্যাকোমোডেট করতে পারবে, সেই বিষয়টাকে জানতে হবে। এই সংক্রান্ত একটা খুব ছোট্ট সহজ ফর্মুলা আছে, সেটা হচ্ছে একটা এনার্জি লেভেলে ম্যাক্সিমাম কতটা ইলেকট্রন থাকতে পারে, সেই ফর্মুলাটা হচ্ছে ইট ইজ ইকুয়াল টু 2n²। এই এনটা হচ্ছে এনার্জি লেভেলের সিরিয়াল নাম্বার। ফার্স্ট এনার্জি লেভেলের জন্য এন এর ভ্যালু 1 হবে, সেকেন্ড এনার্জি লেভেলের জন্য 2 হবে, থার্ড এনার্জি লেভেলের জন্য 3 হবে এবং ফোর্থ এনার্জি লেভেলের জন্য এটা 4 হবে। এরকমভাবে চলবে। এখন এই যে এনার্জি লেভেলগুলো, এই এনার্জি লেভেলগুলোর আবার সিম্বলিক নেম আছে। যেমন ধরো ফার্স্ট এনার্জি লেভেল, যেটা ফার্স্ট এনার্জি লেভেল, এটাকে কে শেল বলা হয়। শেল হিসাবে এটার নাম হচ্ছে কে শেল, যেখানে এন এর ভ্যালু হচ্ছে 1। এখন ফার্স্ট এনার্জি লেভেলে ম্যাক্সিমাম কয়টা ইলেকট্রন থাকতে পারবে এইটা বের করতে গেলে এখানে আমরা এই নিয়মটা অ্যাপ্লাই করব। এন এর ভ্যালুটা এখানে বসায় দিব। দেখো 2 ইন্টু ফার্স্ট এনার্জি লেভেলের জন্য যেহেতু এন এর ভ্যালু 1, এই জন্য এখানে আমরা 1² লিখেছি। 2 ইন্টু 1² ইজ ইকুয়াল টু 2। তার মানে হচ্ছে ফার্স্ট এনার্জি লেভেলে ম্যাক্সিমাম 2টা ইলেকট্রন থাকতে পারবে, তার বেশি থাকতে পারবে না। এখন সেকেন্ড এনার্জি লেভেলে এন এর ভ্যালু 2, সুতরাং এখানে আমরা 2 বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করে দেখলাম যে 2 ইন্টু 2² ইজ ইকুয়াল টু 8। তার মানে হচ্ছে সেকেন্ড এনার্জি লেভেলে ম্যাক্সিমাম 8টা ইলেকট্রন থাকতে পারবে। একইভাবে থার্ড এনার্জি লেভেলে কয়টা হয়, 2 ইন্টু 3² ইজ ইকুয়াল টু 18। এই থার্ড এনার্জি লেভেলটাকে আমরা এম শেল বলি এবং সেকেন্ড এনার্জি লেভেলটাকে এল শেল বলি। তাহলে এখানে দেখো থার্ড এনার্জি লেভেলের বেলায় ম্যাক্সিমাম ইলেকট্রন অ্যাকোমোডেশন ক্যাপাসিটি হবে 2 ইন্টু 3² ইজ ইকুয়াল টু 18। একইভাবে ফোর্থ এনার্জি লেভেলের জন্য এটাকে আমরা এন শেল বলি। এই এন শেলে এল এর ভ্যালু 4 এবং এখানে ম্যাক্সিমাম ইলেকট্রন অ্যাকোমোডেশন ক্যাপাসিটি হবে 2 ইন্টু 4², দ্যাট ইজ 32। তাহলে এই ফর্মুলার মাধ্যমে আমরা একটা এনার্জি লেভেলে ম্যাক্সিমাম কয়টা ইলেকট্রন থাকতে পারে সেটা আমরা বের করে ফেলতে পারছি। এখন দেখো তোমাদের বইতে কয়েকটা এলিমেন্টারি ইলেকট্রনিক কনফিগারেশন আছে। এই নিয়মটাকে ফলো করে এই ইলেকট্রনিক কনফিগারেশনটা করা হয়েছে। দেখো হাইড্রোজেনের জন্য একটা ইলেকট্রন, সুতরাং ফার্স্ট এনার্জি লেভেলে যেহেতু ম্যাক্সিমাম 2টা ইলেকট্রন থাকতে পারে, সুতরাং ফার্স্ট এনার্জি লেভেল দ্যাট ইজ কে শেলেই একটা ইলেকট্রন দিয়ে দেওয়া হয়েছে। এখন একটু পরে আসি, ধরো নিয়নের অ্যাটমিক নাম্বার হচ্ছে 10, তার মানে এখানে 10টা ইলেকট্রন থাকতে পারে। এখন আমার ফার্স্ট এনার্জি লেভেলে ইলেকট্রন থাকতে পারে 2টা, তার বেশি থাকতে পারে না, এই জন্য আমরা এখানে 2টা ইলেকট্রন দিয়েছি। বাকি থাকে কয়টা, বাকি থাকে 8টা। সেই 8টা ইলেকট্রন আমরা সেকেন্ড এনার্জি লেভেলে দিয়ে দিয়েছি, কারণ সেকেন্ড এনার্জি লেভেল ম্যাক্সিমাম 8টা ইলেকট্রন অ্যাকোমোডেট করতে পারে। কিন্তু তার নেক্সট এলিমেন্ট যেটা সোডিয়াম, এখানে অ্যাটমিক নাম্বার 11, মানে 11টা ইলেকট্রন থাকতে পারে। 11টা ইলেকট্রনের মধ্যে আমরা ফার্স্ট এনার্জি লেভেলে আমরা ম্যাক্সিমাম 2টা দিতে পারবো, দিলাম 2টা। সেকেন্ড এনার্জি লেভেলে আমরা ম্যাক্সিমাম দিতে পারবো 8টা, কিন্তু আমার রিমেনিং ইলেকট্রন আছে কিন্তু 9টা। 11টার মধ্যে 2টা ইলেকট্রন ফার্স্ট এনার্জি লেভেলে দেওয়ার পর ইলেকট্রন থেকে যায় 9টা। এই 9টা ইলেকট্রন আমি সেকেন্ড এনার্জি লেভেলে দিতে পারবো না, কারণ এটার ম্যাক্সিমাম
অ্যাকোমোডেশন ক্যাপাসিটি হচ্ছে 8, যেটা আমরা একটু আগে 2n² ফর্মুলার মাধ্যমে বের করেছি। তাহলে এখানে 8টা দেওয়ার পর আরও একটা যেটা থেকে গেলো ওটা অবশ্যই থার্ড এনার্জি লেভেলে, দ্যাট ইজ এম সেলে আমাকে দিতে হবে। কাজেই সোডিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন হবে 281। একইভাবে নেক্সট এলিমেন্ট যেটা ম্যাগনেসিয়াম, এইটার জন্য টোটাল ইলেকট্রন হচ্ছে 12। আমি ফার্স্ট এনার্জি লেভেলে দিতে পারবো 2টা, তারপরে সেকেন্ড এনার্জি লেভেলে 8টা, মোট 10টা দেওয়া হয়ে গেল। আর বাকি থাকলো 2টা, ওই 2টা ইলেকট্রন আমরা থার্ড এনার্জি লেভেল, দ্যাট ইজ এম সেলে দিলাম। এইভাবে আমরা এখানে ইলেকট্রনিক কনফিগারেশন করেছি এবং এইভাবেই আমরা এগিয়ে যাচ্ছি। এখন আসো ধরো 18, অ্যাটমিক নাম্বার 18, এইটা নিয়ে একটু আলোচনা করি। আর্গন, এটা অ্যাটমিক নাম্বার 18, 18টা ইলেকট্রন। এর ফার্স্ট এনার্জি লেভেলে আমরা 2টা দিব, সেকেন্ড এনার্জি লেভেলে 8টা দিব, থার্ড এনার্জি লেভেলে কয়টা দিব? তাহলে টোটাল আছে যেহেতু 18টা, ফার্স্ট এবং সেকেন্ড এনার্জি লেভেল মিলিয়ে আমার হইলো 10টা ইলেকট্রন দেওয়া হলো। তার বাকি থাকে আরও 8টা। আমার থার্ড এনার্জি লেভেল ম্যাক্সিমাম কয়টা ইলেকট্রন নিতে পারে? 2n² ফর্মুলা অনুযায়ী ম্যাক্সিমাম ইলেকট্রন নিতে পারে 18টা। আমার রিমেনিং ইলেকট্রন আছে 8টা, কাজে আমি এখানে নির্বিঘ্নে 8টা ইলেকট্রন দিয়ে দিলাম। তাহলে আর্গনের ইলেকট্রনিক কনফিগারেশন এই 2n² ফর্মুলা অনুযায়ী 288। এই যে 1 থেকে 18 পর্যন্ত অ্যাটমিক নাম্বার, এই পর্যন্ত ইলেকট্রনিক কনফিগারেশন করার জন্য 2n² ফর্মুলাকে স্ট্যান্ডার্ড ধরে ওটাকে ফলো করে ইলেকট্রনিক কনফিগারেশন করলেই হয়ে যায়, কোনো ঝামেলা হয় না, কোনো ভুল ত্রুটি হয় না। কিন্তু অ্যাটমিক নাম্বার যখন 18-এর চাইতে বেশি হবে, 19 থেকে শুরু করে, শুধুমাত্র 2n² ফর্মুলা অনুযায়ী ইলেকট্রনিক কনফিগারেশন করলে ইলেকট্রনিক কনফিগারেশন সঠিক হয় না। দেখো তার প্রমাণ দেখো, আমি 19-এ যাই। 19-এর পটাশিয়াম, এই পটাশিয়ামের টোটাল ইলেকট্রন সংখ্যা হবে 19, যেহেতু অ্যাটমিক নাম্বার 19। এখন আমি 2টা ইলেকট্রন এখানে দিলাম, সে 2টা নিতে পারে ফার্স্ট এনার্জি লেভেল, সেকেন্ড এনার্জি লেভেল নিতে পারে 8টা, সেখানেও 8টা দিলাম। এখন তাহলে আমার 2 + 8 = 10 ইলেকট্রন ডিস্ট্রিবিউট করা হয়ে গেল। আমার টোটাল ইলেকট্রন 19, 10 অলরেডি গিভেন ইন ফার্স্ট এনার্জি লেভেল অ্যান্ড সেকেন্ড এনার্জি লেভেল। রিমেনিং ইলেকট্রন কয়টা? 9টা, 9টা ইলেকট্রন থেকে যায়। থার্ড এনার্জি লেভেল ম্যাক্সিমাম কয়টা ইলেকট্রন নিতে পারে? থার্ড এনার্জি লেভেল নিতে পারে 2n² ফর্মুলা অনুযায়ী 18টা। থার্ড এনার্জি লেভেল ইলেকট্রন নিতে পারে 18টা, আমার রিমেনিং ইলেকট্রন আছে 9টা। তাহলে আমি সবগুলো ইলেকট্রনই এখানে দিতে পারি অ্যাকর্ডিং টু 2n² ফর্মুলা। 9টা ইলেকট্রনই আমরা থার্ড এনার্জি লেভেলে দিতে পারি। কিন্তু এখানে কিন্তু 9টা ইলেকট্রন দেওয়া হয়নি, এখানে থার্ড এনার্জি লেভেলে 8টা দিয়ে একটা দেওয়া হয়েছে ফোর্থ এনার্জি লেভেলে। তাহলে এই জায়গায় এসে অ্যাটমিক নাম্বার 19-এ এসে আমরা 2n² ফর্মুলা 100% ফলো করতে পারছি না। 19-এর পরে 20-র বেলায় একই ঘটনা, এখানে ক্যালসিয়ামের অ্যাটমিক নাম্বার 20, টোটাল নাম্বার অফ ইলেকট্রন 20। ফার্স্ট এনার্জি লেভেলে 2টা দিলাম, সেকেন্ড এনার্জি লেভেলে 8টা দিলাম, 10টা দেওয়া হলো, আর বাকি থাকলো 10টা। যদিও থার্ড এনার্জি লেভেল 18টা ইলেকট্রন নিতে পারে, সেই 10টা ইলেকট্রন কিন্তু আমরা এখানে দিতে পারি নাই, এখানে 8টা। তারপরে ফোর্থ এনার্জি লেভেলে আমরা দিয়েছি 2টা। এখন থার্ড এনার্জি লেভেলে 18টা ইলেকট্রন দেওয়া সম্ভব, কিন্তু আমরা সেটা না দিয়ে 8টা দিচ্ছি, বাকিগুলো ফোর্থ এনার্জি লেভেলে দিয়ে দিচ্ছি। এটা কেন? এই ব্যাখ্যাটা বুঝতে গেলে আমাকে কী করতে হবে? এনার্জি লেভেলের সাথে সাব লেভেলের যে একটা এক্সিস্টেন্স আছে সেই বিষয়টা ভালো করে বুঝতে হবে। এনার্জি লেভেলগুলো 1 or more than 1 সাব লেভেলে ডিভাইডেড। এনার্জি লেভেলগুলো 1 or more than 1 সাব লেভেলে ডিভাইডেড আছে। এখন এই সাব লেভেলগুলো সম্বন্ধে আইডিয়া নিতে হবে যদি আমরা ইলেকট্রনিক কনফিগারেশন সঠিকভাবে বুঝতে চাই। এখন একটা এনার্জি লেভেলে কয়টা সাব লেভেল থাকবে, কোন কোন সাব লেভেল থাকবে, এই বিষয়টা কিছু নিয়মের মাধ্যমে আমরা বের করে ফেলতে পারি। সেটা হচ্ছে, একটা এনার্জি লেভেলের এনের যে ভ্যালুটা থাকে, তার মানে সিরিয়াল নাম্বার, ফার্স্ট এনার্জি লেভেলের এনের জন্য ভ্যালু হবে 1 ফার্স্ট এনার্জি লেভেলে, সেকেন্ড এনার্জি লেভেলে এটা হবে 2, থার্ড এনার্জি লেভেল 3, ফোর্থ এনার্জি লেভেল 4 অ্যান্ড সো অন। এখন এই ফার্স্ট এনার্জি লেভেলে যে এনের ভ্যালু 1, এখানে আরেকটা টার্ম ইন্ট্রোডিউস করতে হবে, সাব লেভেল এল এর ভ্যালু।
এখন যে কোনো এনার্জি লেভেলে কয়টা সাব লেভেল থাকবে এবং সেগুলো কি কি এটা নির্ধারণ করা হয় এল এর ভ্যালুর মাধ্যমে, যেটাকে আমরা সাবসিডিয়ারি কোয়ান্টাম নাম্বার বলবো। উপরের ক্লাসে এটাকে বলবো সাবসিডিয়ারি কোয়ান্টাম নাম্বার, আর এন এর ভ্যালুটাকে বলবো প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। এই প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার এন এবং সাবসিডিয়ারি কোয়ান্টাম নাম্বার এল এর মাঝে একটা রিলেশন আছে। সেই রিলেশনটা কি? এল এর ভ্যালুগুলো হবে জিরো থেকে শুরু করে n-1 পর্যন্ত যতগুলো ইন্টিজার পাওয়া যাবে সেই ভ্যালুগুলোই হবে এল এর ভ্যালু, সেই ভ্যালুগুলো হবে এল এর ভ্যালু। আমি আবার বলি যে একটা এনার্জি লেভেলে কতগুলো সাব লেভেল এবং কোন কোন সাব লেভেল থাকবে সেইটা এন এর সাথে এল এর একটা রিলেশনের মাধ্যমে বের করা যায়, এবং এল এর ভ্যালুগুলো হবে জিরো থেকে শুরু করে n-1 পর্যন্ত যতগুলি ইন্টিজার পাওয়া যাবে ততগুলি হবে তার সাব লেভেল। এখন দেখো এখানে আমরা এল এর যে ভ্যালুগুলা, যখন এল এর ভ্যালু আমরা জিরো লিখব তখন এটা এস সাব লেভেলকে এক্সপ্রেস করবে। এল এর ভ্যালু যখন 1 লিখব তখন এটা পি সাব লেভেলকে এক্সপ্রেস করবে। এল এর ভ্যালু যখন 2 লিখব তখন এটা ডি সাব লেভেল। একইভাবে এল এর ভ্যালু যখন 3 লিখব তখন এটা হবে এফ সাব লেভেল। তার মানে আমার সাব লেভেল আছে মেনলি 4টা, এস, পি, ডি এবং এফ। এস এর জন্য এল এর ভ্যালু 0, পির জন্য 1, ডির জন্য 2, এফের জন্য 3। এই 4টা ভ্যালু আমাদেরকে মুখস্থ করতে হবে। এখন যেটা বলছিলাম যে এল এর ভ্যালুগুলো হবে 0 থেকে শুরু করে 1, 2, 3 এরকম করে আমরা আগাইতে n-1 গিয়ে আমরা থেমে যাব। আমরা একটা এক্সাম্পল নিই। ধরো আমার মনে প্রশ্ন জাগলো যে থার্ড এনার্জি লেভেলে ম্যাক্সিমাম কয়টা ইলেকট্রন থাকতে, থার্ড এনার্জি লেভেলে কয়টা সাব লেভেল থাকবে এবং সেগুলো কী কী। সেক্ষেত্রে আমরা থার্ড এনার্জি লেভেলের জন্য এন এর ভ্যালু 3 লিখব। হ্যাঁ, এন এর ভ্যালু যদি 3 হয় তাহলে n-1 পর্যন্ত আমাকে ডিজিটগুলো লিখতে হবে, 0 থেকে স্টার্ট করে। তাহলে এন এর ভ্যালু যদি 3 হয়, n-1 এর ভ্যালু স্বাভাবিকভাবেই 2 হবে। কাজে আমি বুঝতে পারছি যে থার্ড এনার্জি লেভেলে কয়টা সাব লেভেল থাকবে সেটা বের করার জন্য এল এর ভ্যালুগুলো আমরা লিখব 0 থেকে শুরু করে 2 পর্যন্ত যে ডিজিটগুলো পাওয়া যায়। তার মানে এল এর ভ্যালুগুলো হবে 0, 1 এবং 2। তার মানে থার্ড এনার্জি লেভেলে আমার 3টা সাব লেভেল থাকবে। একটা হবে এস সাব লেভেল, আরেকটা হবে পি সাব লেভেল, মানে 0-র জন্য এস সাব লেভেল, 1-এর জন্য পি সাব লেভেল, 2-র জন্য ডি সাব লেভেল। তার মানে থার্ড এনার্জি লেভেলে আমার যে সাব লেভেলগুলো এদের নাম হবে 3s, 3p এবং 3d। আমরা বুঝতে পারছি যে থার্ড এনার্জি লেভেলে এফ সাব লেভেল থাকার কোনো সুযোগ নাই। আবার আমরা যদি এন এর ভ্যালু 4 ধরি, তার মানে ফোর্থ এনার্জি লেভেল নিয়ে ভাবি, তাহলে n-1 এর ভ্যালু হবে তখন 3। কাজে এল এর ভ্যালুগুলো হবে 0, 1, 2 অ্যান্ড 3। এখানে কয়টা ভ্যালু পাওয়া গেল? 4টা। এখন এল এর ভ্যালু 0, এই জন্য এখানে এস সাব লেভেল থাকবে, 1-এর জন্য পি সাব লেভেল, 2-র জন্য ডি সাব লেভেল এবং 3-র জন্য এফ সাব লেভেল। তার মানে ফোর্থ এনার্জি লেভেলে আমার 4টা সাব লেভেল থাকবে। এগুলোর নাম হচ্ছে 4s, 4p, 4d এবং 4f। কাজে এইভাবে দেখো আমার এই কোনো একটা এনার্জি লেভেলে ম্যাক্সিমাম কয়টা সাব লেভেল থাকবে সেটা আমি বের করতে পারছি। ঠিক আছে, এখন তোমাদেরকে বলে রাখা ভালো, স্কুল লেভেলে সাব লেভেলগুলোকে আমরা অরবিটাল বলি। যেমন এস সাব লেভেলকে এস অরবিটাল বলি, পি সাব লেভেলকে পি অরবিটাল বলি। তো সাব লেভেল আর অরবিটালের মধ্যে কিছুটা ডিফারেন্স আছে, সেটা আমরা উপরের ক্লাসে গিয়ে আরও ভালো করে পড়ব। আরেকটা বিষয় হচ্ছে প্রত্যেকটা সাব লেভেল, এই যে এস, পি, ডি এবং এফ, এরা সবাই কিন্তু সমান সংখ্যক ইলেকট্রন অ্যাকোমোডেট করতে পারে না। এক একটা সাব লেভেল এক এক সংখ্যক ইলেকট্রন অ্যাকোমোডেট করতে পারে। কোন সাব লেভেল কয়টা ইলেকট্রন অ্যাকোমোডেট করতে পারবে এইটা বের করার জন্য একটা ফর্মুলা আছে। সেই ফর্মুলাটা আমি নিচে দিয়ে দিয়েছি, দেখো এই যে ফর্মুলাটা হচ্ছে 2 × 2l+1। একটা সাব লেভেল, নিচের দিকে যাও, একটা সাব লেভেলে ম্যাক্সিমাম কয়টা ইলেকট্রন থাকতে পারবে, এই যে নিচের দিকে তাকাও, 2 × 2l+1। এখানে এই যে এল যে ভ্যালুটা আছে, এল এর যে ভ্যালুগুলো এস, পি, ডি, এফের জন্য,
সেই ভ্যালুগুলো এই ফর্মুলায় বসায় দিলে আমরা একটা সাব লেভেলে, তার মানে এস সাব লেভেল, পি সাব লেভেল, ডি সাব লেভেল, এফ সাব লেভেল, কোন সাব লেভেলে কয়টা ইলেকট্রন থাকতে পারবে সেটা আমরা বের করে ফেলতে পারবো। আমি যে করে দেখাইছি দেখো, এইখানে দেখো, এই টেবিলটা দেখো, এস সাব লেভেলে ম্যাক্সিমাম কয়টা ইলেকট্রন থাকতে পারবে এটা আমরা বের করব। ফর্মুলাটা আবার একটু মনে করাই দিই। ফর্মুলাটা হচ্ছে 2 × 2 L + 1। এখন এস সাব লেভেলের জন্য এল এর ভ্যালু হচ্ছে 0। তো এখানে তুমি এল এর ভ্যালু 0 বসাও। 0 বসাইলে এখানে 2 × 2 × 0 + 1 = 2 হয়। তার মানে এস সাব লেভেল আমার ম্যাক্সিমাম 2টা ইলেকট্রন নিতে পারবে। পি সাব লেভেলের জন্য এল এর ভ্যালু 1। কাজে এখানে ম্যাক্সিমাম ইলেকট্রন অ্যাকোমোডেট করতে পারবে। এই ফর্মুলায় আমরা যদি এল এর ভ্যালু 1 বসাই তাহলে এই রেজাল্টটা কত আসে? 2 × 2 × 1 + 1 = 6, 6টা। তার মানে পিতে আমরা ম্যাক্সিমাম, পি সাব লেভেলে আমরা ম্যাক্সিমাম 6টা ইলেকট্রন দিতে পারবো। একইভাবে ডি সাব লেভেলের জন্য এল এর ভ্যালু 2, কাজে এখানে আমরা ইলেকট্রন দিতে পারবো এই ফর্মুলা অনুযায়ী 10টা, 10, ম্যাক্সিমাম 10টা দিতে পারবো ডিতে। আর এফ সাব লেভেলে ইলেকট্রন দিতে পারবো কয়টা? যেহেতু এল এর ভ্যালু 3, কাজে এখানে আমরা ইলেকট্রন দিতে পারবো এখানে 14। তার মানে সামারিটা কি? আমরা এস সাব লেভেলে ম্যাক্সিমাম ইলেকট্রন দিতে পারবো 2টা, পিতে 6টা, ডিতে 10টা এবং এফে 14টা। এই এনার্জি লেভেল এবং এই সাব লেভেল, এই দুইটার কনসেপ্টকে কম্বাইন করে আমাদেরকে ইলেকট্রনিক কনফিগারেশন করতে হবে। তাহলে আমাদের ইলেকট্রনিক কনফিগারেশনে আর কোনো ভুল হবে না। দুই একটা ব্যতিক্রম আছে, এক্সেপশনাল কিছু কেস আছে, সেগুলো আমাদেরকে আলাদা করে শিখে নিতে হবে। এখন এই যে সাব লেভেলে ম্যাক্সিমাম কয়টা ইলেকট্রন থাকতে পারে সেটা তো আমরা বুঝলাম। এখন যদি আমার মনে প্রশ্ন আসে যে ফোর্থ এনার্জি লেভেলে ম্যাক্সিমাম কয়টা ইলেকট্রন থাকতে পারবে, সেটা আমরা এনার্জি লেভেল এবং সাব লেভেলের মাধ্যমে দেখাবো, 2n² ফর্মুলার মাধ্যমে নয়। বা থার্ড এনার্জি লেভেলে ম্যাক্সিমাম কয়টা ইলেকট্রন থাকতে পারে, সেটা আমরা সাব লেভেল এবং এনার্জি লেভেলের যে কনসেপ্ট সেটার মাধ্যমে দেখাবো। সেটা তোমাদের বইতে একটা টেবিল আকারে দেওয়া আছে। এখানে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ সবগুলোই দেওয়া আছে। আমি থার্ড এনার্জি লেভেলটা দিয়ে তোমাদেরকে আমি বুঝাই দিচ্ছি। দেখো, থার্ড এনার্জি লেভেলের জন্য প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার এন এর ভ্যালু হচ্ছে 3। তো আমরা যে একটু আগে শিখলাম যে এল এর ভ্যালুগুলো হবে 0 থেকে শুরু করে n-1 পর্যন্ত। তার মানে এই ক্ষেত্রে আমার এল এর ভ্যালু হবে 0 থেকে শুরু করে 2 পর্যন্ত যে কটা ডিজিট পাওয়া যায়। তাহলে এখানে আমরা পাবো 0, 1, 2, 3টা ডিজিট পাবো। এখন এল এর ভ্যালু 0 থাকার কারণে এখানে আমরা এস সাব লেভেল পাবো। এই সাব লেভেলটা যেহেতু থার্ড এনার্জি লেভেলের সাব লেভেল, এই জন্য এটাকে আমরা 3s বলবো। এবং এস সাব লেভেলে যে 2টা ইলেকট্রন থাকতে পারে আমরা একটু আগে বের করে দেখিয়েছি 2 × 2L + 1 ফর্মুলার মাধ্যমে। সুতরাং এইখানে এই 3s সাব লেভেলে আমার ইলেকট্রন থাকবে 2টা। একইভাবে তোমার এল এর ভ্যালু যখন 1 তখন এটি পি সাব লেভেলকে ইন্ডিকেট করছে। সুতরাং এখানে থার্ড এনার্জি লেভেলে 3p সাব লেভেল থাকবে এবং পিতে যে ম্যাক্সিমাম 6টা ইলেকট্রন থাকতে পারে একটু আগে আমরা বের করে দেখিয়েছি কোন ফর্মুলা দিয়ে, 2 × 2L + 1, এই যে ফর্মুলাটা উপর লেখা আছে 2 × 2L + 1 এর মাধ্যমে আমরা এটা দেখিয়েছি। তাহলে এখানে তোমার পিতে ইলেকট্রন থাকতে পারবে 6টা। আবার এল এর ভ্যালু 2 আছে, 2 যেহেতু আছে আমার, তখন এখানে ডি সাব লেভেল থাকবে। তার মানে থার্ড এনার্জি লেভেলে ডি সাব লেভেল মানে 3d সাব লেভেল থাকবে। এবং ডিতে ওই 2L + 1 ফর্মুলা অনুযায়ী, 2 × 2L + 1 ফর্মুলা অনুযায়ী ডিতে ম্যাক্সিমাম ইলেকট্রন থাকতে পারবে কয়টা? 10টা। তাহলে থার্ড এনার্জি লেভেলে 3টা সাব লেভেল আছে, 3s সেখানে থাকবে ইলেকট্রন 2টা, 3p সেখানে থাকবে 6টা, 3d সেখানে থাকবে 10টা। তাহলে 2 + 6 + 10 = 80। তার মানে থার্ড এনার্জি লেভেলে আমার ম্যাক্সিমাম ইলেকট্রন থাকতে পারবে 18টা, যেটা 2n² ফর্মুলার সাথে মিলে যায়। 2n² ফর্মুলা অনুযায়ীও থার্ড এনার্জি লেভেলে 2 × 3² = 18টা ইলেকট্রন থাকতে পারে। এখন এইটা যখন ফোর্থ এনার্জি লেভেল যদি আমরা ভাবি, থার্ড এনার্জি লেভেলের পরেরটা, তাহলে এই থার্ড এনার্জি লেভেলে যা আছে এটা তো থাকবেই। এল এর ভ্যালু 0, 1, 2 তো থাকবেই, সাথে 3টাও অ্যাড হবে। কাজে একটা সাব লেভেল ওখানে বেড়ে যাবে। তাহলে থার্ড এনার্জি লেভেলের জন্য যে অংশটা আমার লিখতে হবে, ফোর্থ এনার্জি লেভেলে সেটা পুরোটাই লিখতে হবে, সাথে একটা বাড়তি লিখতে হবে, সেটা হচ্ছে 3f। আমরা একটু আগে ক্যালকুলেশন করে দেখলাম যে SP-D মিলিয়ে ইলেকট্রন হয় কয়টা? 2টা, 6টা আর 10টা। তার মানে ফোর্থ এনার্জি লেভেলের
4s অরবিটাল আছে, কারণ এখানে এল এর ভ্যালু 0 আছে, এখানে ইলেকট্রন থাকতে পারবে 2টা। আবার এল এর ভ্যালু 1 আছে, সুতরাং পি সাব লেভেল আছে 4p, এখানে থাকতে পারবে 6টা। এল এর ভ্যালু 2 আছে, ডি সাব লেভেল আছে, এখানে থাকতে পারবে 10টা। ফাইনালি এন এর ভ্যালু যদি 4 হয়, এল এর ভ্যালু 3ও আছে, কাজেই এখানে ইলেকট্রন থাকতে পারবে 14টা। তাহলে এখানে 4s আছে, 4p আছে, 4d আছে, 4f আছে, সুতরাং 4s এ ইলেকট্রন থাকবে 2টা, 4pতে 6টা, 4dতে 10টা, 4f-এ 14টা। মোট ইলেকট্রন থাকবে 32টা। তার মানে 2n² ফর্মুলা অনুযায়ী n এর ভ্যালু 4 বসাইলেও আমার এখানে 2 × 4² 32 হয়। তার মানে আমরা এনার্জি লেভেল এবং সাব লেভেলের যে কনসেপ্ট, এটা দিয়ে আমরা একটা এনার্জি লেভেলে ম্যাক্সিমাম কয়টা ইলেকট্রন থাকতে পারে সেটা আমরা বের করে ফেলতে পারব। এইভাবে আমরা ইলেকট্রনিক কনফিগারেশন করব। আগামী লেকচারে আমরা এই সাব লেভেল এবং এনার্জি লেভেলের রিলেশনের মাধ্যমে কতগুলো এলিমেন্টের ইলেকট্রনিক কনফিগারেশন করব, শিখব, এবং কিছু এক্সেপশনাল কেস আছে ব্যতিক্রম, সেগুলো শিখব। আজকে এই পর্যন্তই। এই ভিডিওটা ডেসক্রিপশন বক্সে আমি পিডিএফটা দিয়ে দিব, সেটা দেখে নিও। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে নিও, আর বন্ধুদের সাথে শেয়ার করো, লাইক করো, অবশ্যই কমেন্ট করবে, ভালো মন্দ যেটাই হোক না কেন কমেন্ট করবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো। থ্যাংক ইউ।